আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবিনা। মুহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার উচ্চ কণ্ঠে এক বাক্যে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে মুহররম মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় ইসলামে পবিত্রতা এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, ইসলামী শরিয়াতের দৃষ্টিতে তহারত তথা পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের শরীরে যেমন নাক, কান, মাথা, চক্ষু, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা আছে না নেই? অবশ্যই রয়েছে। ঠিক অনুরূপভাবে ইসলামের ভিতরে ঈমানেরও অনেক শাখা প্রশাখা রয়েছে, ঈমানেরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। নবীজি বলছেন, আমাদের যেমন শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার ভিতরে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আর সেই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পবিত্রতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। এই তহারাত তথা পবিত্রতা কাকে বলে এবং তা কত প্রকার সে সম্পর্কে মিশকাত শরীফের কিতাব তহারাতের ভিতরে লেখা হয়েছে।
শরীয়ত নির্দেশিত পন্থায় যাবতীয় নাপাকি হতে শরীর, কাপড় ও স্থান পরিষ্কার রাখা এবং শিরক কুফর থেকে নিজেকে মুক্ত রাখার, নিজকে বিরত রাখার নাম হচ্ছে তাহারাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধুমাত্র অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা নয়, বরং অজু, গোসল, তায়াম্মুম সেটা হচ্ছে বাহ্যিক পবিত্র, আর তার আগে নিজের ভিতরকে পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ। মনে করুন একটা হোটেলের ভিতরে রান্না হয়েছে শূকরের মাংস, আর হোটেলের সামনে দেওয়া হয়েছে বিসমিল্লাহ হোটেল। তাহলে বাইরে থেকে আমরা পবিত্র মনে করছি, আসলে ভিতরটা নাপাক, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে অজু, গোসল, তায়াম্মুম এগুলো আমাদের বাহ্যিক পবিত্রতা। ভিতরে যদি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করে করে নিজেকে কলুষিত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে একটা সাইড অপবিত্র থেকেই যায়, ঠিক কিনা বলেন? এজন্য হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি তহারাতকে দুই প্রকার বলেছেন। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেকটি হচ্ছে আত্মিক পবিত্রতা। এই দুইটার সমন্বয় হচ্ছে তহারাত, পবিত্রতা। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন, কোন মুসলমান সে যদি পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করতে চায়, তাহলে তার বাহ্যিক পবিত্রতাও অর্জন করতে হবে, আবার আত্মিক পবিত্রতাও অর্জন করতে হবে। দুইটার সমন্বয় হয় পবিত্রতা, তাহারাত। বলেন সুবহানাল্লাহ। আর এই দুইটার সমন্বয়ে কোনো ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে, এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তার ইবাদত বন্দেগী, তার আমল আখলাক আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি পাক ও পবিত্র, তিনি পুত পবিত্র, এজন্য তিনি সব সময় সদা সর্বদা পবিত্র বস্তুকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। অপবিত্র, হারাম বস্তু আল্লাহ পাক কখনো গ্রহণ করেন না, বরং পবিত্র বস্তু, পবিত্র আমল, পাক পবিত্র আমল, ইবাদত বন্দেগী আল্লাহ পাক সদা সর্বদা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক এই পবিত্রতা অর্জনের ব্যাপারে নবী রসুলদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই একই নির্দেশ আবার মুমিনদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী রসুলদের ক্ষেত্রে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রসুলগণ, হে নবীগণ, হে পয়গম্বরগণ, আপনারা পবিত্র বস্তু গ্রহণ করুন, পবিত্র খাদ্য গ্রহণ করুন, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন। সুবহানাল্লাহ। ওই একই কথা আল্লাহ পাক আবার মুমিনদেরকেও বলেছেন, ওয়াকালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরাও নবী রাসূলদের মতো পবিত্র বস্তু, রিজিক আমি যা দিয়েছি সেগুলো থেকে আহার করো, গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি পবিত্র বস্তু গ্রহণ করলে পরে তার ইবাদত কবুল হয়ে যায়, তার আমল কবুল হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি হারাম, তার খাদ্য হারাম, তার বস্ত্র হারাম, তার পেটের ভিতরে যা রয়েছে সব হারাম, তার ইবাদত বন্দেগী কিভাবে কবুল হবে? এ ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দৃষ্টান্ত, উদাহরণ তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াতিলুস সাফারা আসআসা ওয়া গবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দূর দূরান্ত করে সফর করে এক ব্যক্তি
তার চুলগুলো এলোমেলো, শরীরের ভিতরে ধুলা বালু। এমনই অসহায় একটি মুহূর্তে ওই ব্যক্তিটি আসমানের দিকে দুহাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বলতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব, আপনি আমার দোয়াগুলো কবুল করেন, আমার ফরিয়াদগুলো কবুল করেন। কিন্তু নবীজি বলেছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। যেই ব্যক্তিটি দোয়া করতেছে ওই ব্যক্তির খাদ্য হারাম, যেটা পান করেছে সেটাও হারাম, যে কাপড়টাও পরে রয়েছে সেটাও হারাম। একটু বলো দেখি, ফান্না ইস্তাজাবু লিযালিকা, ওই ব্যক্তির দোয়া কি রূপে আল্লাহর কাছে কবুল হতে পারে? কবুল হতে পারে? কখনো কবুল হবে না। নবীজি বলছেন, সে যতই দুহাত উঠিয়ে ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, আপনি আমাকে কবুল করুন, আমার ফরিয়াদ মঞ্জুর করুন, যতই কান্নাকাটি করুক না কেন, তার যে খাদ্য হারাম, সে যে পানি পান করেছে সেটা হারাম, সে যে পোশাকটি পরে রয়েছে সেটাও হারাম, সে শুধু দুয়াই করে যাবে কিন্তু তার দোয়া কবুল হবে না। এই আত্মিক পবিত্রতা এতই গুরুত্বপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হারাম খেলে, হারাম পড়লে, হারাম মাখলে তার দোয়া কখনো কবুল হবে না, তার ইবাদত কখনো কবুল হবে না। শুধু কবুল তো হবেই না, বরং মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর থেকে তার আযাব শুরু হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নার আউলা বিহি। নবীজি বলেছেন, যে দেহের গোশত হারাম মাল দ্বারা গঠিত, হারাম মাল দ্বারা গঠিত, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, বরং ওই দেহ, ওই শরীর আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি আমি হারাম খেয়ে খেয়ে শরীর তৈরি করেছি, দেহ তৈরি করেছি, শরীর চর্চা করেছি, যা খেয়েছি সব হারাম, যা মেখেছি সব হারাম, যা পান করেছি সব হারাম। নবীজি বলছেন, ওই দেহ, ওই শরীর আল্লাহর জান্নাতে তো যাবেই না, বরং ওই শরীর আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। আত্মিক ইবাদত, আত্মিক পবিত্রতা এতই গুরুত্বপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পুত পবিত্র, পাক ও পবিত্র। এর জন্য তিনি সব সময় পবিত্র বস্তু, পবিত্র জিনিস আল্লাহ পাক কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু কবুল করেন না, বরং যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্রভাবে উপার্জন করে, যারা পবিত্রভাবে নিজের আয় রোজগার করে, কামাই করে, আল্লাহ পাক স্বয়ং নিজেই তাদেরকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। যারা সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করে, নিজের উপার্জনের ক্ষেত্রে, নিজের নামাজের ক্ষেত্রে, নিজের চলার পথে সব দিক থেকে অপবিত্রতা বাদ দিয়ে শুধুমাত্র পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা কেন নাজিল হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হলো, সে ব্যাপারে অনেক অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা চলে এসেছে, একটি উল্লেখযোগ্য কাহিনী উপস্থাপন হয়েছে। সেটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে এসে নবীজি একটি মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা, বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব রয়েছেন তারা অবশ্যই এই মসজিদে কুবা দেখেছেন, ঠিক কিনা বলেন? এটা নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দি করার জন্য সর্বপ্রথম এই মসজিদে কুবা নবীজি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু তার পাশাপাশি, এই মসজিদে কুবার পাশাপাশি আবু আমের নামক এক খ্রিস্টান পাদ্রীর নেতৃত্বে
12 জন মুনাফিক একত্রিত হয়ে আরেকটি মসজিদ নির্মাণ করেছিল, যার নাম হচ্ছে মসজিদে জেরার। মসজিদে কি? জেরার। এই মসজিদে জেরার নির্মাণের উদ্দেশ্য হলো যাতে মুসলমানদেরকে বিভক্ত করা যায়, যাতে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র করা যায়, যাতে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করা যায়। যেরকম নাউজুবিল্লাহ। তারা অত্যন্ত ছলে বলে কৌশলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার মসজিদে কুবার পাশে আমরা একটু দূরে আরেকটি মসজিদ নির্মাণ করেছি, যাতে অসহায়, যাতে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ যাতে এত দূরে এসে নামাজ আদায় করতে না হয়, তাদের সুবিধার জন্য আমরা মসজিদ নির্মাণ করেছি। নবীজি, আপনি যদি দয়া করে মেহেরবানি করে আপনার এই কদম মুবারক আমাদের মসজিদে একটু দিয়ে এক ওয়াক্ত নামাজ যদি আদায় করতেন, তাহলে আমরা বড় বরকতময় হয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবীজি তখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, এখন তো তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবাই কেরাম সহ আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, তো তাবুক যুদ্ধ শেষ করে এসে তোমাদের ওই মসজিদে আমরা এক ওয়াক্ত নামাজ আদায় করে দিব। সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে নবীজি যদি মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সকল সাহাবাই কেরাম ভাববেন যেহেতু নবীজি নামাজ আদায় করেছেন, এই মসজিদ ভালো, এই মসজিদে আসলে পরে বরকত হবে, লাভ হবে, এই উদ্দেশ্য তাদের ছিল। এর জন্য তারা নবীজিকে দাওয়াত দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল আল্লাহর হাবিব যখন তাবুক যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসলেন, এরপরে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন। আল্লাহর হাবিবের দাওয়াত অনুযায়ী তিনি পুনরায় যখন মসজিদে যাবেন নামাজ আদায় করতে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লা তাকুম ফিহি আবাদা, ইহা আমার হাবিব, ইহা আমার রাসূল, আপনি খবরদার ওই মসজিদে দাঁড়াবেন না, ওই মসজিদে আপনি যাবেন না, ওই মসজিদে আপনি নামাজ আদায় করবেন না, কারণ ওই মসজিদকে আপনার জন্য অপেক্ষায় রেখেছে তারা মরণ ফাঁদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুনাফিকরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করার জন্য তারা মসজিদ নির্মাণ করেছে। আপনি যদি তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করেন, এই সুযোগে তারা ফায়দা হাসিল করে সেখানে রণক্ষেত্র পরিণত করে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সরঞ্জাম সব জমা রেখে আপনার বিপক্ষে তারা অবস্থান নেবে। খবরদার, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে আপনি নামাজ আদায় করতে যাবেন না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসে তাকওয়া সহকারে সর্বপ্রথম যেই মসজিদে কুবা নির্মাণ করেছিলেন, সেই মসজিদে কুবায় আপনি নামাজ আদায় করুন, এটাই আপনার জন্য খুবই ভালো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার হাবিব, আপনি শুনুন, ফিহি আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ওই মসজিদে কুবায় রয়েছে তাদের ভিতরে এমন কিছু কিছু বান্দা রয়েছে যারা অত্যন্ত ভালো, তারা পবিত্রতা অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। বলছে, হে আমার হাবিব, আপনি ওই মসজিদে জেরার আপনি যাবেন না, বরং আপনি এই মসজিদে কুবায় নামাজ আদায় করুন। তার ভিতরে এমন সাহাবায়ে কেরাম রয়েছে যারা পবিত্রতা অর্জন করে, যারা খারাপটা বাদ দিয়ে ভালোটা গ্রহণ করে, অপবিত্রতা বাদ দিয়ে পবিত্রটাকে গ্রহণ করে। আমি আল্লাহ পাক স্বয়ং তাদেরকেই ভালোবাসি। সুতরাং তাদেরকে নিয়ে আপনি মসজিদে কুবায় নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই সুসংবাদ পেয়ে মসজিদে কুবার নিকটে এসে ওই সমস্ত আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল আনসার, হে আনসার সাহাবীরা, ইন্নাল্লাহা ক্বাদ আনসা আলাইকুম ফিত তুহুর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। বলছে, হে আমার আনসার সম্প্রদায়, ফামা তুহুরুকুম, তোমরা এমন কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ পাক তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে তোমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় মদিনার আনসার সাহাবীরা বলেছিলেন,
ক্বালু নাতাওয়াদ্দাউ লিস-সালাত ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতি ওয়া নাস্তানজি বিল মাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায়ের পূর্বে আমরা পবিত্রতা অর্জন করি। যখন নাপাকি হয়ে যায় তখন আমরা ওই নাপাকি থেকে আবার গোসল করে পবিত্রতা অর্জন করি, আর পানি দিয়ে আমরা শৌচ কার্য সম্পাদন করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তিনটি পন্থায় আমরা পবিত্রতা অর্জন করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার আনসার সাহাবীরা, শোনো, তোমরা যে এই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করো, এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে আমরা বুঝলাম যে ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, ঠিক কিনা বলেন? আর আত্মিক পবিত্রতা হলো নিজের মনকে সুন্দর করা, কলবকে, অন্তরকে পরিষ্কার রাখা, হারাম খাদ্য না খাওয়া, হালালটা গ্রহণ করা, হারাম পথে উপার্জন না করে হালাল পথে উপার্জন করে নিজেকে বাস্তবায়ন করাটা হচ্ছে আত্মিক পবিত্রতা। এই আত্মিক পবিত্রতা আর বাহ্যিক পবিত্রতা যখন কোনো বান্দা বান্দী একত্র করে একসাথে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী সব কিছু মুহূর্তের ভিতরে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা শুধু কি ওযু, গোসল, তায়াম্মুমের ভিতরে? জোরে বলেন। তায়াম্মুম, ওযু, গোসল, তায়াম্মুম এগুলো হচ্ছে বাহ্যিক পবিত্রতা অর্জন করার উপায়। আর আত্মিক পবিত্রতা হচ্ছে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস, এ সমস্ত খুন রাহাজানি থেকে নিজেকে মুক্ত করার নাম হচ্ছে আত্মিক পবিত্রতা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের যে পরিবেশ পরিস্থিতি দেখতে হচ্ছে খুবই খারাপ। আমাদের দেশের অবস্থা চলতেছে, কারণ প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্ত সময়ে আমরা দেখতে পাচ্ছি যেভাবে গত 1400 বছর আগে জাহিলিয়াতের যুগ স্থাপন হয়েছিল, মানুষ অন্ধকারের ভিতরে জাহিলিয়াতের যুগের ভিতরে ছিল। আজকে 1450 বছর পরে আমরা এখনো যেন মনে করতেছি যে সেই জাহিলিয়াতের যুগের দিকে মানুষ আবার পুনরায় ফিরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একটি ঘটনা আমরা ছোট থেকেই সকলেই জানি। এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি নবীজি, তাহলে কি আমার গুনাহ কি মাফ হবে? আমি কি অপরাধ থেকে মুক্ত হব? আল্লাহ পাক কি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিবেন? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার পূর্বের সমস্ত অন্যায় অপরাধ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার উপায় ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কত বড় গুনাহগার, আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করবেন? নবীজি বলছেন, হ্যাঁ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহগার, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি বলছেন, হ্যাঁ, আমি বললাম তো তোমার গুনাহ মাফ হবে, যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। লোকটি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপ করেছি, আমি অপরাধী, আমার গুনাহ কি মাফ হবে? নবীজি এবার বললেন, আহারে, তুমি কি এমন অপরাধ করেছো, কি অন্যায় করেছো যে তুমি নিজেকে এত বেশি ভয় পাচ্ছ? লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আমি চলে গিয়েছিলাম কয়েক মাসের জন্য, ব্যবসার জন্য বাইরে চলে গিয়েছিলাম। কয়েক মাস ফিরে যখন বাড়িতে আসলাম, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার গর্ভে যে সন্তান ছিল, সন্তান হয়েছে কিনা, কোন অবস্থায় রয়েছে? আমার স্ত্রী বলেছে, হে আমার প্রিয় স্বামী, আমার সন্তান হয়েছিল, তবে জীবিত নয়, মৃত সন্তান হয়েছিল। আমি সেই খবর জানার পরে এভাবে কয়েক মাস, কয়েক বছর চলে গেল। হঠাৎ করে আমার স্ত্রী সুন্দর ফুটফুটে একটা ছোট্ট মেয়ে, দেখতে খুবই সুন্দর, আমার সামনে হাজির করলো, করে বলছে, প্রাণের স্বামী, এই দেখেন আপনার সন্তান। আমি আপনাকে আগে এই সন্তানের কথা বলিনি, কারণ এই জাহিলিয়াতের যুগের নিয়ম হলো, আরবের যুগের নিয়ম হলো যে যদি সন্তান কেউ জন্ম দেয়
তাহলে সন্তান, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ওই পিতা কলুষিত, ওই পিতা অপমানিত, সেই জন্যে আপনি এটাকে সহ্য করতে পারবেন না। জাহিলিয়াতের যুগে মানুষ জীবিত কন্যা সন্তানকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে। আপনি যদি এটা করে ফেলেন, এই ভয়ে আপনার কাছে গোপন রেখে আমার এই ফুটফুটে চাঁদের চেয়েও সুন্দর এই সন্তানটাকে আমার নিজের নিকট আত্মীয়র কাছে বাড়িতে পাঠিয়েছিলাম, সেখানে সে লালন পালন হয়ে এতদিন পরে সে আপনার সামনে এসেছে। দেখুন, একটু নয়ন ভরে তাকান, আল্লাহ পাক কত সুন্দর চেহারার একটা কন্যা সন্তান আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। লোকটি খুশি হয়ে গেল। যাওয়ার পরে সন্তানের সাথে, কন্যা সন্তানের সাথে সময় কাটায়। একের পর এক সময়, সপ্তাহ, মাস গড়িয়ে যাচ্ছে, খুব ভালো মনে চলতেছে। তার মনের ভিতরে হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো যে আমি যে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান আমি যে লালন পালন করতেছি, এই সন্তান বড় হবে, বড় হয়ে যাওয়ার পরে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে আমার সন্তান অন্যের বাড়ি যে কাজকর্ম করবে আর পিতা হিসাবে আমি সহ্য করব, এটা তো হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগের মানুষের মন মানসিকতা কেমন? চিন্তা করতেছে আমার সন্তান, আমার কষ্ট করা সন্তান, সে অন্যের বাড়িতে যে কাজকর্ম করবে, শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করবে, কাজ করবে, পিতা হিসেবে আমি কলুষিত হয়ে যাব, সমাজের বুকে আমি অপমানিত হয়ে যাব। না, এটা আর করা যাবে না। স্ত্রীকে বললেন যে হে আমার স্ত্রী, তাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তাকে আমি একটু বেড়াতে নিয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। দেওয়ার পরে যখন মরু প্রান্তরে বড় একটা পাহাড়ের ওপরে চলে গেলেন, ওইখানে যাওয়ার পরে পিতা এবার তার জামার ভিতরে, তার আস্তিনের ভিতরে তার বিভিন্ন যে আপনার গোপনীয় জায়গায় একটা ছুরি, কোদাল এভাবে রাখছিল মাটি কাটার জন্য। যখন পাহাড়ের ওপরে চলে গেল, আস্তে আস্তে করে মেয়েকে পাশে দাঁড় করে রাখে আবার মাটি খোঁড়া শুরু করে দিল। মেয়েটি বলছে, বাবা, কিসের জন্য আপনি এই মরু প্রান্তরে আপনি মাটি খুঁড়তেছেন? কারণ কি? মেয়ে তো বুঝতেছে না যে তার জন্য কি হতে যাচ্ছে। বাবা এবার আস্তে আস্তে করে নিষ্ঠুরের মতো পাহাড় আপনার মাটিটা যখন গর্ত করা হয়ে গেল, গর্ত যখন সম্পূর্ণ হয়ে গেল, মেয়েকে এবার হাত পাও বেঁধে ওই গর্তের ভিতরে দিয়ে দিচ্ছে। মেয়ে বলতেছে, বাবা, কিসের জন্য আপনি আমাকে বাঁধতেছেন? গর্তের ভিতরেও দিচ্ছেন বা কেন? বাবা বলছে, মারে, আমি এই সমাজে তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, অন্যায় করেছি। সমাজের মানুষ যদি জেনে যায় আমি কলুষিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। এজন্য তোমাকে আজকে জীবনের মতো শেষ করে দেওয়ার জন্য এই মরু প্রান্তরে গর্ত করে তোমাকে আমি পাথর মেরে নিক্ষেপ করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েটি বলছে, বাবা, জীবনে একটি সুযোগ আপনি আমাকে দেন, একটা সুযোগ আপনি আমাকে দেন। জীবনে আমি আপনাকে পিতা হিসেবে সমাজের বুকে আমি পরিচয় দিব না, বাঁচার জন্য একটি সুযোগ আমাকে দেন। ওই ব্যক্তিটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে এমন একটি প্রতিহিংসার বেগ উঠে আসলো, এমন একটি সমাজে কলঙ্কিত হয়ে যাব, এই চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে গেল। জোর করে আমি আমার মেয়েকে গর্তের ভিতরে দিয়ে পাথর, এমন একটি বড় বিশাল পাথরকে নিক্ষেপ করে তার বুক বরাবর মেরে দিলাম। সে বুক ফেটে ফিঙ্গে রক্ত বাইর হয়ে আব্বা বলে একটি ডাক দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সেই ডাক আজও পর্যন্ত আমার কানের ভিতরে আমি যেন শুনতে পাই। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনতেছেন, আর তার নূরের চক্ষু মুবারক দিয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। আর নবীজি বলতেছেন, আহারে, এমন নিষ্ঠুর করা মানুষ কি এই পৃথিবীর বুকে হতে পারে? বলেন নাউজুবিল্লাহ। প্যার হাজিরিন, এই ঘটনা, এই আলোচনা, এই ওয়াজ ছোট্টবেলা থেকে আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? এই আলোচনা যখন আমরা শুনি, তখন আমাদেরও শোনার পরে আমরা নাউজুবিল্লাহ বলি, আর মনে মনে চিন্তা করি, আহারে, জাহিলিয়াতের যুগ এত বেশি কঠিন, নিজের সন্তানকে পাথর মেরে কিভাবে নিক্ষেপ করে। কিন্তু আজ 1450 বছর পরে প্রমাণিত হয়ে গেল, জাহিলি যুগের মানুষ যেভাবে পাথর নিক্ষেপ করে অন্য মানুষকে, নিজের কন্যা সন্তানকে হত্যা করা সম্ভব ছিল, এই 1450 বছর পরেও মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা সহজ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাস্তবে প্রমাণ আছে না নাই? ঢাকা মিটফোর এলাকার আপনার ভাঙড়ি ব্যবসায়ী যে আপনার যে ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে, কিভাবে একজন মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে।
এটা আমরা যেন মনে করতেছি যে এখনকার মানুষের দৃষ্টি, কালচার, ব্যবহার জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের দেশ ভালো অবস্থায় নাই। আমরা মনে করেছিলাম যে স্বৈরাচারী সরকারের হাত থেকে আমরা নাকি মুক্ত পেয়েছি, কিন্তু না, একের পর এক দেশের ভিতরে যেভাবে খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়েছে, সেভাবে আমরা কেউ নিরাপদ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক তিনি নিজেও কোরআনের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি পৃথিবীর বুকে, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। জোরে কান নাউজুবিল্লাহ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানেই গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি ওয়ামান আহইয়াহা, আল্লাহর কোরআন বলছে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে প্রাণ রক্ষা করে, তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং এই যে ব্যক্তি অন্যকে হত্যা করলো, শুধু একজন নয়, এভাবে অসংখ্য অগণিত প্রতিনিয়ত আমাদের দেশে হত্যার সংবাদ আমরা দেখতেছি, শুনতেছি, ঠিক কিনা বলেন? জবাই হয়ে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, দিন দুপুরে লাঠি মেরে, পাথর মেরে হত্যা করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, মানুষ হিসাবে মানুষ এভাবে কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে তারাও নিরাপদে নয়, ঠিক না বলেন? কারণ বর্তমানে সবচেয়ে বেশি হত্যা এবং ধর্ষণ বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? পরিসংখ্যান বলছে প্রাপ্তবয়স্ক মহিলাদের চেয়ে অপ্রাপ্ত কিশোরী, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধর্ষিত হচ্ছে। জোরে কান নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা তো করবেই না, ব্যভিচার তো করবেই না, বরং তার ধারে পাছেও যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। আজকে কোথায় গেল কোরআন, কোথায় গেল ইসলাম, আর আমরা কোথায় নেমে এসেছি? সম্মানিত হাজিরিন, এই যে বর্তমান সময়ে সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, খুন, রাহাজানি, এটা কোশ্চিন কালেও থামানো যাবে না, কোনো সরকার এসেও দমাতে পারবে না, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এদেশ থেকে, গোটা বিশ্ব থেকে খুন, চুরি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি কখনো কমানো যাবে না, ঠিক কিনা বলেন? একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলে, ইসলামী খেলাফত কায়েম হলেই এ সমস্ত থেকে মানুষ রেহাই পাবে। সম্মানিত হাজিরিন, তার প্রমাণ হলো আজকের খুতবা। এই যে হত্যা, এই যে ধর্ষণ, এই যে সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি, এটা আজকে বলার জন্য আমাদের গেজেট পাস করে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতিবেদন দেওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে। এমন একটি দরখাস্ত দেওয়া হয়েছে যাতে গোটা বাংলাদেশে সকল মসজিদের ইমাম যেন মসজিদে মেম্বারে বসে সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, রাহাজানি, ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রযন্ত্র এটা ভালোভাবে জানে যে ইসলামের কথাগুলো মানুষ মসজিদে এসে সর্বক্ষেত্রের মানুষ, সব দলের মানুষ একসাথে বসে শোনে। সুতরাং মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বারে বসে ধর্ষণের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যদি বক্তব্য দেয়, মানুষ একটু হলেও পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? তাহলে সামান্য মসজিদের মেম্বারে বসে খুতবা দিলে যদি মানুষ পরিবর্তন হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতা, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একটু জোরে বলুন, এই সমাজ পরিবর্তন হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা সে আশায়, আকাঙ্ক্ষায় রয়েছি। কে কোন দল করে এটা আমাদের বিষয় নাই, আমাদের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমরা শান্তিতে বসবাস করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দর ভূখণ্ডকে, এই সমাজটাকে আল্লাহ পাক যেন আমাদের জন্য নিরাপদ দান করে, এবং খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ থেকে আল্লাহ পাক যেন আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের ব্যক্তি পর্যন্ত সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।